Hello guys, so let me welcome you in this today's very important video. আমি তোমাদের রাজীব দা সবসময় চাই তোমাদের বিভিন্ন রকম ভাবে হেল্প করতে, তো প্লিজ সাপোর্ট দিস চ্যানেল টু মোটিভেট মি টু মেক মোর সাচ হেল্পফুল ভিডিওস। যেটা আজকে আলোচনা করব, অনেকেই আমাকে প্রশ্ন করেছিল কমেন্টে, স্পন্সর্ড স্টাডি এটা কি। এটা আজকে আমি পুরো ভালো করে ইন ডিটেল আলোচনা করব, আর তোমার সব রকম যত যা ডাউটস আছে বা যত যা প্রবলেম হতে পারে ফিউচারে সেটাকে আমি ক্লিয়ার করব। সাপোজ ধরো কোনো কারণে তুমি পড়াশোনা করার পর, সাপোজ ধরো তুমি বিটেক বা এমটেক করেছো বা অন্যান্য, আমি জাস্ট এখানে ইঞ্জিনিয়ারিং ফিল্ড বলছি, বা সাপোজ ধরো তুমি বিএসসি এমএসসি এরকম কোনো স্টাডি করেছো, তারপর সাপোজ ধরো তুমি কোনো কারণে তুমি কোনো ইন্ডাস্ট্রিতে জয়েন করে ফেলেছো, তখন তোমার মনে হতে পারে যে তুমি ফার্দার স্টাডি করতে চাও। সেখানে তোমার হয়তো অপশন থাকে না, বিকজ তোমাকে জব ছাড়তে হবে, অথবা তোমাকে হয়তো ডিস্টেন্সে করতে হবে। বাট এখানে ডিস্টেন্সে করার সেই মজাটা পাওয়া যায় না, আর সেটা ভালো করে জানাও যায় না, শেখাও যায় না। সেটা টোটালি একটা জাস্ট করার মতন করা হয়, ডিগ্রি নেওয়ার মতন ডিগ্রি হয়, বাট তার কোনো ভ্যালু থাকে না, তোমার কোনো শেখা হয় সেরকম ভাবে। এরকম অনেক অর্গানাইজেশন আছে যারা তোমার ডিস্টেন্সে করায়, বাট এখানে স্পন্সর স্টাডিটা কি সেটা, এখানে একটা খুব ভালো একটা সলিউশন দেয়। স্পন্সর স্টাডি যেটা সলিউশন দিচ্ছে সেটা কি না, তুমি সেই ধরো একটা কোনো একটা ইন্ডাস্ট্রি তুমি কাজ করছো, সেটা গভর্নমেন্ট প্রাইভেট দুটোই হতে পারে। আমি এখানে ডিটেল আলোচনা করবো সেগুলো কি কি, বাট দুটোই হতে পারে। সেইখান থেকে তুমি সাপোজ ধরো কোনো রকম স্টাডি করতে চাও ফার্দার, সেইখানে তোমাকে ইন রেগুলার বেসিসে তুমি স্টাডি করতে পারো। দ্যাট ইজ আ বিউটি। রেগুলার বেসিসে ফুল ফ্লেজেড যেরকম একটা স্টুডেন্ট করে সেরকমভাবেই করতে পারো। এই অপশনটা কিন্তু আমাদের, আমি বলছি না যে সব অর্গানাইজেশন দেয়, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট, বাট এমন কিছু কিছু গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অর্গানাইজেশনস আছে যেইগুলো তোমাকে অ্যালাউ করে এই স্পন্সর স্টাডির মাধ্যমে তোমার ফার্দার ডিগ্রি বা শেখার জন্য। এবার আমি একটুখানি আরও ডিটেলসে যাব। যাওয়ার আগে প্লিজ তোমাদেরকে আমি যেটা মনে করে দিতে চাই, আমি ওয়ান টু ওয়ান ভিডিও ইন্টারেকশন করি, আর এর জন্য আমি কোনো চার্জ নিই না, ফ্রিতেই করি। তোমার যদি মনে হয় কোনো ডাউটস বা কোনো কিছু নিয়ে তুমি আলোচনা করতে চাও আমার সাথে, তো প্লিজ আমার ওয়েবসাইটে তুমি অ্যাপ্লাই করো বা রাজেশদের সঙ্গে কন্ট্যাক্ট করো, হি উইল হেল্প ইউ। এখানে যেটা মেইন ক্রাইটেরিয়া থাকে, যে ফার্স্টে হচ্ছে কি না, ইন্ডিয়াতে সব অর্গানাইজেশন তোমাকে এইটা সাপোর্ট করে না। কিছু কিছু অর্গানাইজেশন আছে, বাট এটার মধ্যে গভর্নমেন্টও আছে, প্রাইভেটও আছে, যেটা শুনতে খুব অবাক লাগে। ইয়েস, প্রাইভেটও আছে। ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি না, তোমাকে একটা সাফিসিয়েন্ট পিরিয়ড অফ টাইম তোমাকে সার্ভিস করতে হবে, জব করতে হবে সেই অর্গানাইজেশনে। এবার সাপোজ ধরো তুমি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন আছো, হ্যাঁ, সেই অর্গানাইজেশনে সাপোজ ধরো তুমি 2 বছর একটা মিনিমাম ক্রাইটেরিয়া, বা 3 বছর বা 4 বছর বা 5 বছর, এরকম একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকে। দে ওয়ান্ট টু, দোজ অর্গানাইজেশন দে ওয়ান্ট টু হ্যাভ এ কনফিডেন্স যে এই ছেলেটাকে আমি একটুখানি কনফিডেন্স নিতে চাই, তার জন্য কি করে তাকে মিনিমাম সার্ভিস করতে হবে। মিনিমাম সার্ভিস কি না, তোমাকে 2 বছর 3 বছর 4 বছর এরকম কিছু সার্ভিস করতে হবে, দেন তুমি অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবল। ওয়ান ক্রাইটেরিয়া তুমি টিক করলে। নেক্সট নেক্সট কি, এরকম একটা অর্গানাইজেশন সাপোজ ধরো অনেক অনেক এমপ্লয়ি থাকে। সাপোজ একটা অর্গানাইজেশন 1000 জন আছে। এবার সাপোজ ধরো 1000 জন যদি অ্যাপ্লাই করে, তাহলে অর্গানাইজেশনটা চালাবে কে? সেকেন্ড থিং, এই যে স্পন্সর স্টাডি যে করা হচ্ছে, নামটা শুনে বুঝতে পারছি ইট ইজ টোটালি স্পন্সার্ড। তোমাকে 1 টাকাও খরচা করতে হবে না। ইভেন তুমি যে স্যালারিটা পাচ্ছ সেই স্যালারিটা তুমি পাবে কন্টিনিউয়াসলি। তাহলে তুমি ভাবো, কোম্পানি তোমার জন্য এত কিছু করছে, তার মানে নিশ্চয়ই কোম্পানি তোমাকে তো ফ্রিতে করাবে না। কোম্পানিকে রিয়ালাইজ করতে হবে যে আমি যাকে এই স্পন্সর স্টাডি করতে পাঠাবো, হি শুড বি ওয়ার্থ। সে এমন কারো পেছনে ইনভেস্ট করবে যাকে দিয়ে সত্যি মনে হয় না এই এমপ্লয়ির পেছনে ইনভেস্ট করে আমার লাভ হতে পারে, এ আমার কোম্পানির জন্য কিছু একটা এমন কিছু কাজ করতে পারে, বা এ আমার কাছে একটা অ্যাসেট। এই এমপ্লয়িকে আমার গ্রুমিং করা উচিত, এই এমপ্লয়িকে আমার ফার্দার স্টাডি করানো উচিত। সো ওভারঅল কি না, রিকমেন্ডেশনস। তোমাকে অর্গানাইজেশন যদি রিকমেন্ড করে না একে উচিত করানো, তাহলে এই যে সেকেন্ড যে ক্রাইটেরিয়া কি না, রিকমেন্ডেশন তোমার স্ট্রং চাই। তোমাকে এত ভালো পরিমাণ কাজ করতে হবে, তোমাকে এত ভালো পরিমাণভাবে নিজেকে প্রুফ করতে হবে অর্গানাইজেশনসের কাছে, যে ইউ আর কোয়াইট ওয়ার্থ টু দ্য অর্গানাইজেশন অ্যান্ড ইউ আর লাইক অ্যান অ্যাসেট টু দ্য অর্গানাইজেশন। দেন তোমাকে তাহলে কোম্পানি কি করবে না, তোমাকে প্রমোট করবে, তোমাকে কনসিডার করবে না, তোমাকে করানো যায় এই হায়ার স্টাডিটা। বিকজ কারণটা এটা বললাম যে এইখানে কিন্তু পুরোটাই কিন্তু পুরো ফ্রি হয়ে যায়, মানে পুরোটাই ফ্রি হয়ে যাবে। তোমার স্যালারিও তুমি পাবে, তোমার যত পড়াশোনার জন্য খরচাপাতি হবে সেটাও পাবে, তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ সেই টাকাটাও পাবে। তো এভরিথিং উইল বি কভার্ড
ইন দিস কোর্স স্পন্সর স্টাডি। তো তার জন্য ভালো করে বুঝতে পারছো যে এই রিকমেন্ডেশনটা নিজেকে প্রুফ করতে হবে তোমাকে অর্গানাইজেশনসের কাছে। ওকে, ফাইন। নেক্সট যে ক্রাইটেরিয়াটা সেটা কি না, সাপোজ তুমি নিজেকে প্রুফ করলে যে না ঠিক আছে, বাট আগেন এখানে আরেকটা তোমাকে প্রুফ করতে হবে কি না, ওয়েদার ইউ আর এলিজিবল আর নট। সাপোজ ধরো তুমি কোনো একটা এক্সামের জন্য তুমি কোনো একটা ফার্দার এডুকেশনের জন্য তুমি যাচ্ছ, এমটেকের জন্য যাচ্ছ, কথার কথা বলছি, বা এমএসসি বা পিএইচডি, যেটার জন্য যাচ্ছ না কারণ তোমাকে ফার্স্ট নিজেকে প্রুফ করতে হবে। প্রুফ মানে কি, সাপোজ ধরো তোমার এমটেকের জন্য যাচ্ছ, তোমাকে প্রুফ করতে হবে কি তোমাকে গেট কোয়ালিফাই করতে হবে। নেক্সট ক্রাইটেরিয়া কি, এবার তোমার মনেই হতে পারে যে কোয়ালিফাই তো করে গেলাম, তাহলে আমি আই এম থ্রু। নো, আগেন এর জন্য প্রত্যেকটা অর্গানাইজেশন একটা কমিটি থাকে, তারা ডিসাইড করবে। সাপোজ ধরো এই বছর তোমার 20খানা মানে এমপ্লয়ি অ্যাপ্লাই করলো, তারা এই কমিটি ডিসাইড করবে যে 20 জনের মধ্যে কাকে পাঠানো যায়। তারা বেসড অন তোমার এক্সাম মার্কস দেখবে, তুমি যে এক্সামটা দিয়ে পাস করে জাস্ট কোয়ালিফাই করলে, যেটা বললাম একটু আগে, তোমাকে পরীক্ষায় বসে সেই পরীক্ষাটা কোয়ালিফাই করতে হবে, তার সেটার মার্কস দেখবে, তোমার একাডেমিক রেকর্ডস দেখবে, তোমার রিকমেন্ডেশন দেখবে, ওভারঅল তোমার পুরো ব্যাকগ্রাউন্ড ওটা চেক করবে। দেন তারা ওই 20 জনের মধ্যে মাত্র 10 জনকে সিলেক্ট করবে, বিকজ প্রত্যেক বছর একটা কোটা থাকে অর্গানাইজেশনের কাছে যে এর থেকে বেশি তুমি স্টুডেন্ট পাঠাতে পারবে না। তো সেখানে গিয়ে আবার একটা ফিল্টার। তো এটা হচ্ছে ওয়ান মোর ফিল্টার। এবার লাস্ট যেটা বলবো ফিল্টারটা কি, লাস্ট ফিল্টারটা আর একটুখানি তোমার একটুখানি কড়াকড়ি হয়ে যায়। সেটা কি, সাপোজ তোমাকে কোম্পানির দিক থেকে পুরো পারমিশন দিয়ে দেওয়া হলো 2 বছরের জন্য, 3 বছরের জন্য, বা এই সময় জন্য তোমাকে আমরা রিলিভ করছি যাতে তুমি রেগুলার পড়াশোনা করতে পারো। তো এটার জন্য যেটা বললাম আমি, যে তোমাকে কিন্তু রিকমেন্ডেশনও চাই, ঠিক আছে, ইয়েস, ফাইন। তো এই যে তুমি সবকটা অর্গানাইজেশনের কোম্পানি সবকটা তুমি ক্রাইটেরিয়া ফুলফিল করে দিলে, বাট এইখানে আর একটা যেটা ফাইনালি চলে আসে কি, কোম্পানি তোমাকে সবকিছু ক্লিয়ার করে দেওয়ার পর তোমাকে কোথাও একটা অ্যাপ্লাই করতে হবে। তো এই যে প্রসেস অফ অ্যাপ্লিকেশন, এটা তোমাকে নর্মাল স্টুডেন্ট যেরকম করে তোমাকেও করতে হবে। বাট ইয়েস, তুমি যখন কোনো আইআইটিতে বা কোনো একটা অর্গানাইজেশনে অ্যাপ্লাই করছো, সেটার স্পন্সর স্টাডির জন্য কি প্রসেস আছে। সাপোজ ধরো আমি যদি একটা কথা বলি এমটেকের জন্য কি প্রসেস আছে, সেখানে প্রসেস কি আছে। সাপোজ ধরো যেটা এমটেকের জন্য আমি তোমাকে যেটা বলি, ওখানে একটা ইন্টারভিউ হয়, ওখানে তোমার সব প্রফেসররা তোমাকে নিয়ে বসবে, 10 জনের মতো প্রফেসর থাকে, তারা তোমার ইন্টারভিউ নেবে, তুমি কি কাজ করো, তোমার সাবজেক্টের প্রতি কতটা ডেপথ আছে, সব কিছু চেক হবে, ইন্টারভিউ হবে, বিকজ ওখানে লিমিটেড কিছু সিট থাকে স্পন্সরসদের জন্য, সেখানে তোমাকে ফাইট করতে হবে। তো ওভারঅল এত কিছু তোমাকে ফিল্টার করার পর গিয়ে দেন ইউ উইল বি পারমিটেড ফর দ্য হায়ার স্টাডি। বাট দ্য বিউটি ইজ যে এখানে যে বিউটিটা সব থেকে, যে তুমি একটা রেগুলার স্টুডেন্টের মতনই তুমি কিন্তু এখানে পড়াশোনা করতে পারবে থ্রু আউট দ্য ইয়ার। তোমাকে এখানে ফার্দার কোনো সেরকম ভাবে তোমাকে অ্যাডিশনাল মেজর কোনো রেসপন্সিবিলিটি নিতে হবে না। ইউ উইল বি জাস্ট ফোকাসিং অন ইউর স্টাডি, যেরকম বাকি স্টুডেন্টরা করে। আর পুরো তোমার খরচাপাতি সবকিছু কিন্তু তোমার করবে কিন্তু অর্গানাইজেশন। নাও এবার প্রশ্ন আসতে পারে যে তাহলে দাদা আমি কি গভর্নমেন্ট নাকি প্রাইভেট না কি করব। আমি এখানে পুরো ক্লিয়ার করে দিই, যেটা বারবার প্রথম থেকে বলে এসেছি, যে এখানে গভর্নমেন্টও আছে প্রাইভেটও আছে। আমি তোমাকে গভর্নমেন্টের কিছু নাম বলছি। গভর্নমেন্টের মধ্যে তোমার যে ইন্ডাস্ট্রিগুলো আছে, মানে তুমি যেগুলো একটু আর&ডি টাইপ ইন্ডাস্ট্রি তুমি দেখতে পারো, হ্যাঁ, ইভেন পিএসইউতে এগুলো আছে। বাট যেটা বললাম রিকমেন্ডেশন পাওয়া খুব ডিফিকাল্ট হয়, রিকমেন্ডেশন পাওয়া ইজ নট দ্যাট ইজি। পিএসইউতে এই কালচারটা আছে, অনেকেই চাইলে করতে পারে হায়ার, বাট রিকমেন্ডেশন পাওয়া খুব মুশকিল হয় পিএসইউতে। হ্যাঁ, বারকে, ডিআরডিওতে, ইসরোতে, এগুলোতে একটুখানি ইজি হয়, বা এই টাইপের সিআইএসআর বা যত এই টাইপের গুলো আছে সেখানে ইজি হয়, বিকজ দে আর প্রমোটিং, দে আর রিকমেন্ডিং। বাট অন্যান্য অর্গানাইজেশনে কিন্তু একটু রিকমেন্ডেশনটা ডিফিকাল্ট হয়, বিকজ এটা তাদের কোনোভাবে হেল্প করে না ফিউচারে গিয়ে, ঠিক আছে। নেক্সট, তাহলে প্রশ্ন কি শুধুমাত্র গভর্নমেন্টে হয় আর কোনো প্রাইভেট হয় না? প্রাইভেটও হয়। বাই দ্য ওয়ে, গভর্নমেন্টে আরেকটা যেটা হয় প্রত্যেক বছর, একটা ভারী পরিমাণ একটা নাম্বার কিন্তু তারা অ্যালাউ করে, সেটা কি ডিফেন্সে। আর্মি, এয়ারফোর্স, নেভি, এই 3টে সেকশন থেকে প্রত্যেক বছর কিন্তু স্পন্সর স্টাডি কিন্তু মারাত্মক পরিমাণ আসে। তো এটাও কিন্তু একটা বিশাল পরিমাণ কিন্তু তুমি অ্যাডভান্টেজ পেতে পারো, যে তুমি ডিফেন্সে ফোকাস করছো। তো নেক্সট কি, নাও নাও কোশ্চেন ইজ, নাও প্রাইভেট, আমি কি প্রাইভেট থাকলে তাহলে ফেসিলিটি পাবো? ইয়েস, প্রাইভেট থাকলে ফেসিলিটি পাবে। যেরকম তোমার কিছু কিছু ভালো ভালো অর্গানাইজেশন আছে, সাপোজ ইয়ারবাস, তোমার হয়তো বাইরের কোম্পানি, বাট টাটা, টাটা স্টিল, টাটা মোটরস, এরা কিন্তু খুব প্রমোট করে। এরকম অনেক আছে, তোমার সাপুরজি পালান, যেটা কিন্তু অনেক প্রমোট করে, ঠিক আছে। তো এইসব কোম্পানিগুলো কিন্তু প্রমোট করে, বাট রিকমেন্ডেশন পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়।
তোমাকে প্রুফ করতে হবে, যেটা বললাম সব কটা ক্রাইটেরিয়া, সে তুমি গভর্নমেন্টে থাকো বা প্রাইভেট, তোমাকে প্রুফ করতে হবে যে ইউ আর কোয়াইট ওয়ার্থ, এইটা নিজেকে প্রুভ করতে হবে। আর প্রাইভেটের ক্ষেত্রে হয়তো বড় যে প্রাইভেট কোম্পানিজগুলো সেগুলো হয়তো পুরোটা স্পন্সার করে তাদের এডুকেশনের খরচা, স্যালারি। বাট আমার মনে হয় যেগুলো একটুখানি টায়ার টু, যেগুলো প্রাইভেট, তারাও করে, বাট হয়তো তোমার টিউশন ফিস, তোমাকে স্যালারি হয়তো দেবে, বাট তোমার হয়তো টিউশন ফিস তোমার হয়তো কি না, ওগুলো তোমাকে বিয়ার করতে হতে পারে। এবার এখানে আর একটা প্রশ্ন চলে আসে, কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে যে দাদা আমি কি তাহলে শুধু ইন্ডিয়াতে পড়াশোনা করতে পারবো স্পন্সরের মাধ্যমে? একদম নয়। তুমি কিন্তু তুমি যদি চাও তুমি বাইরে গিয়েও পড়াশোনা করতে পারো। তার জন্য তোমাকে যে নর্মাল প্রসেস যেগুলো হয় সেগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে, যেগুলো বাকি স্টুডেন্ট করছে। বাট এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি না, গভর্নমেন্ট বা এখানকার যে প্রাইভেটগুলো তারা প্রমোট করে ইন্ডিয়ান স্টাডিকে, তো তাদের কিছু কোলাবোরেশন থাকে। হ্যাঁ, যেরকম আইআইটির সঙ্গে কোলাবোরেশন থাকে বা অন্যান্য কিছু কিছু অর্গানাইজেশন থাকে তাদের সঙ্গে কোলাবোরেশন থাকে। বাট ফরেনে সেরকম এরা মানে এটাকে প্রমোট করা হয় না বা এটাকে কোলাবোরেশন নেই। এই কোলাবোরেশনের মধ্যে যাওয়াটা ইজি, বাট তুমি যদি কোলাবোরেশনের বাইরে যাও তাহলে তোমাকে কি করতে হবে না, তোমাকে স্পন্সর তুমি পাবে না পুরোপুরি, তুমি ছুটি পেয়ে যাবে, স্যালারি পাবে, বাট তোমাকে টিউশন ফিসটা তোমাকে নিজেকে বিয়ার করতে হবে। তবে ফরেন তুমি যেতেই পারো, বাট ফরেনে গেলে তোমাকে কিন্তু টিউশন ফিসটা নিজেকে জোগাড় করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ বাকি সব কিছু তুমি পেয়ে যাবে। তো স্টিল দ্যাট পসিবিলিটি ইজ দ্যাট, প্রবাবিলিটি, আই মিন প্রবাবিলিটি বলবো না, দ্যাট অপরচুনিটি ইজ দেয়ার অ্যাকচুয়ালি, ইউ জাস্ট নিড টু ক্র্যাক ইট, দ্যাটস অল। ওকে, তো এইগুলো সব ছিল একটা স্পন্সার্ড স্টাডির অল দ্য ডিটেলস। স্টিল যদি আমি কিছু মিস করি প্লিজ আমাকে জানাবে, যে আমি ফার্দার আর কীভাবে তোমাকে হেল্প করতে পারি প্লিজ। বাট যত এইসব ভিডিও বানায় আমাকে তোমরা প্লিজ সাপোর্ট করো, আদারওয়াইজ আই উইল নট গেট দ্য মোটিভেশন, নো। সো দিস থিংস ইজ রিকোয়ার্ড। একটু প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করো, মোটিভেট করো আমাকে একটুখানি বেশি করে শেয়ার করে, আর জানাও লোককে যে এরকম রাজীব দা আমাদের হেল্প করছে। ওকে, আর ওয়ান টু ওয়ানের জন্য তো তোমার যদি সত্যি কোনো হেল্প দরকার পড়ে, আমি যতদূর জানি, যতদূর শিখেছি, আমি খুব ছোট মানুষ, আমি খুব ঘা খেয়ে শিখেছি, তো যতটা আমার নলেজ হয়েছে আমি তোমাকে হেল্প করার চেষ্টা করব সব রকম ভাবে। হ্যাঁ, মেন্টালি বা অন্যরকম গাইডেন্স সব রকমের যতটা আমি জানি। ওকে, তো তুমি আমার সঙ্গে কথা বলতে পারো উইদাউট এনি চার্জেস। ওকে, সো চলো, লেট মি ক্লোজ ফর টুডে। আবার দেখা হবে তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। সি ইউ গাইস।